হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা চলে যাচ্ছিলাম ভিক্টোরিয়া হয়ে বাবুঘাট। সামনেই পড়েছিল ময়দান এবং ময়দানের দৃশ্য দেখতে দেখতেই চলে গেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের সময় ছিল না ময়দানে ঢোকার। তো তো চলো বাবুঘাট যাওয়ার জন্য কী কী করতে হবে। তো আমরা এখন যাচ্ছি বাবুঘাট সন্ধ্যা আরতি দেখতে। তো চলো। আমার অবস্থা খুব খারাপ, কারণ আমি অনেক সকালে বেরিয়েছি, ডক্টর দেখিয়েছি, তারপর গলার অবস্থাও খুব খারাপ। চলো দেখতে থাকো, দেখি দর্শন হয় কিনা বাবুঘাটের সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি। একদম ঠিক টাইমে আমরা পৌঁছে গেছিলাম বাবুঘাট। এই হলো বাবুঘাটের দৃশ্য। প্রচুর লোক, প্রচুর এই সন্ধ্যা আরতি দেখার জন্য এসে দাঁড়িয়েছে। এবং তোমরা যদি কেউ প্রথমে যেতে চাও, প্রথমে আসো, তাহলে কিন্তু দেখো সামনে চেয়ারগুলো পাতা আছে, সেখানে কিন্তু তোমরা বসতে পারবে। আমরা যখন গিয়েছিলাম ঠিক তার 10 মিনিট পরেই কিন্তু বাবুঘাটে আরতি শুরু হয়ে যায়। এখানে অনেক লঞ্চ ছিল, যেগুলোতে হয়তো প্রাইভেট লঞ্চ বুক করে হয়তো পার্টি চলছিল। তো যাই হোক এটাকে স্ক্রিপ্ট করে আমি এইদিকে চলে আসি। তো বাবুঘাটের আরতির এখানে 12টা আর কি স্তম্ভ করা আছে, যেখানে 12 জন মিলে তাদের ড্রেস আপ দেখে সত্যিই ভীষণ ভালো লাগে এবং তাদের নিয়ম কানুন সত্যিই ভীষণ সুন্দর। আমি কিন্তু কপিরাইট হয়ে যাবে বলে আমি কিন্তু ভিডিওগুলোতে তোমাদের সাউন্ডগুলো শোনাতে পাইনি। তার কারণ হচ্ছে এখানে ঘণ্টা বা কাশি বা শঙ্খের আওয়াজ তোমাদের শোনাতেই পারতাম, কিন্তু সাইডে হচ্ছে সাউন্ড হচ্ছিল, মানে মিউজিক হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি তোমাদের সেটা শোনাতে পারলাম না। তো এটার জন্য ভীষণ খারাপ লাগছিল ভিডিওটা, মানে দেখতে অতটা, মানে শুনতে অতটা ভালো লাগছিল না। তো আমি কিন্তু লাস্টে তোমাদের সাথে আগে প্রথমে শেয়ার করি। প্রথমে যদি তোমরা আগে যাও, তাহলে কিন্তু তোমরা আগে বসবে হচ্ছে চেয়ারে, এই যে দেখতে পাচ্ছ চেয়ারে। আর যদি কেউ পরে যাও, পেছনে দাঁড়াতে পারবে এবং সামনে বসার জায়গা তো নেই, তবে পাকা করা। আমি কিন্তু সেখানেই বসে পড়েছিলাম, কারণ এতক্ষণ ধরে আরতি দেখবো, আমি বসেই অনুভব করতে চেয়েছিলাম একটু সুন্দর করে সমস্তটা, যাতে তোমাদের শেয়ার করতে পারি ভিডিও। সবার প্রথমেই কিন্তু শঙ্খ বাজিয়ে ধূপকাঠির আরতি হয়, তারপর একে একে সমস্ত কিছু দিয়ে আরতি হয়। তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। তোমরা যদি কেউ যাও, কিভাবে যাবে, কেমন করে যাবে, সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। যদি আগে যাও তাহলে চেয়ারে বসতে পারবে, না হলে কিন্তু নিচে বসে দেখতে হবে বা দাঁড়িয়ে দেখতে হবে। তা আমি কিন্তু নিচে বসে একদম যেখানে দেখতে পাচ্ছ সামনে বসেই একদম আমি আর মা হচ্ছে ভিডিও, মানে মা বসে দেখছিল, আমি বসে দেখছিলাম এবং কয়েকটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো আমি করেছিলাম। তো ভীষণ ভালো লেগেছে ওনাদের ড্রেস আপ এবং ওনাদের নিয়ম কারণ, হাতের এক একটা অঙ্গভঙ্গি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা কাজ হচ্ছে, আর পাশে অনেক লোক আছে যারা সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে বা ধরিয়ে দিচ্ছে, বা আগুন পড়লে সেটাকে তৎক্ষণাৎ সেখান থেকে নিভিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে পঞ্চপ্রদীপ বলবো না, এটা হয়তো অনেকগুলো প্রদীপ আছে, এটারও আরতি আমি দেখেছি। ভীষণ ভাল লাগলো, সমস্ত কিছুটা ভীষণ সুন্দর। তোমরাও যদি কেউ যাও, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। মানে আধা ঘন্টা তোমাদের মনোরঞ্জন ঠিক বলবো না, গঙ্গাকে আর মানে তার বরণ করার যে নিয়মকানুন, সেটা দেখে তোমাদের মন প্রাণ ভরে যাবে। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর কাটছে আমার সন্ধ্যাটা। ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আগের দিনই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু পরের দিনই গেলাম, কারণ আমরা সময় মেলাতে পারিনি। তার কারণ যদি আগে পরে একটু লেট হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো না। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর কাটলো। তোমরাও দেখতে থাকো পুরোটা, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। আর অনেকগুলো জিনিস দিয়ে আরতি করা হয়েছে, সব কিছু তো আর বলা যায় না, তোমরা অনুভব করতে
দান বক্স দেওয়া আছে, যেটা তোমরা গঙ্গা আরতির পরে গঙ্গা জল নিয়ে বা গঙ্গা জল মাথায় ছিটিয়ে দানপত্র দান কিছু করতে পারো, এবং সেখানকার যে আরতি করলো আরতির যে তাপ সেটাও নিতে পারবে। সেটা ওনারা বলে দেবে যখন, তখনই তোমাদের গিয়ে নিতে হবে, নাহলে তো হুড়োহুড়ি পড়ে যাবে। আর এখানে একটা জিনিস বলে দেয় ওরা মাইকে, যে বসলে পরে কেউ যেন পায়ের উপর পা তুলে না বসে, সেটাও অপমান করা হয়। এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। দেখো প্রত্যেকটা ইসের সামনে কিন্তু একজন দুজন করে দাঁড়িয়ে আছে যারা তাদের হেল্প করে কোনটার পর কোনটা হবে। তো যাই হোক, সব মিলে ভালো কাটলো, অনেক সুন্দর কাটলো। যদি আওয়াজটা শোনাতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। তারপর সবার শেষে সবাই কিন্তু জল নিয়ে গঙ্গা মাকে দান করে, যেটা আমি দেখলাম এখানে। ভীষণ ভালো, মানে ভীষণ ভীষণ এটার একটা অনুভূতিই আলাদা। আর যে দেখো স্টিলের একটা বক্স দেখা যাচ্ছে, এখানে কিন্তু সবাইকে দান দিতে হয়, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে দেয়। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো। যাই হোক, আমি পরে একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যে সবাই দারুণ লাগলো আমার। দাঁড়াও, কাদা আছে আস্তে আস্তে। মা পারবে না, চলো চলো জয় মা জি বাপরে বাপ কত সুবিধা দুর্গা ঠাকুর থাকতে হবে। হ্যাঁ আরে পাঠিয়ে দেবো, চলো না এখানে।